ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, হে আমার কলিজার টুকরা সন্তান, বৃদ্ধ বয়সে পাওয়া, এত দোয়া কান্নাকাটি করার পরের পাওয়া, দীর্ঘদিন দূরে রাখা এক সন্তানকে আল্লাহ তাআলা বলতেছেন, তুমি তোমার সন্তানকে কোরবানি করো। স্বপ্নের মধ্যে উনি দেখেন, ইন্নী আযবাহুকা, আমি তোমাকে কোরবানি করতেছি, ফাংজুর মাজা তারা, যেহেতু কোরবানি করার বিষয়টা শুধু আমার একার না, আমি চাইলেই করতে পারবো না, তোমারও এখানেই সম্মতি দরকার, তোমাকে কোরবানি করব। এজন্য আমি তোমার সাথে পরামর্শ করতেছি, ফাংজুর মাজা তারা, তুমি এ ব্যাপারে কি মনে করো? যে কোনো বস্তু মাঠের মধ্যে জমা করত, যারটা কবুল হইতো তারটা আগুনে পোড়ায় নিয়ে যেত। বিভিন্ন পদ্ধতি ছিল। আমরা যেই পদ্ধতি পালন করি, এই পদ্ধতিটা হলো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে প্রাপ্ত। এজন্য এই কোরবানিকে সুন্নাত ইব্রাহিমও বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা জানেন আল্লাহ তাআলার অনেক বেশি পরিমাণ প্রিয় খলিল, বন্ধু হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত একজন নবী ছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো বৃদ্ধ বয়স পর্যন্ত কোনো সন্তান ছিল না। কিতাবের মধ্যে লেখে 90 বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না, শুধু দোয়া করেই গেছে, কান্নাকাটি করেই গেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে আপনি নেক সন্তান দান করে। নবীজি বলছেন, দুনিয়াতে তার জন্য ঘোষণা হলো, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়ার জন্য না আসে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা একেবারে জিলহজ মাসের দ্বিতীয় জুমায় আজকে আমরা উপস্থিত হতে পেরেছি। আগামীর জুমায়, কোরবানির পরে আগামীর জুমা হবে, আল্লাহ তাআলা তৌফিক দিলে সে জুমায় আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের খুবই সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের পাঠ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এই একটি সূরা এবং হাদিসের উপর কিছু কথা আলোচনা করার ইচ্ছা করেছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরাতুল কাউসার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে দান করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ কষ্ট, দিনের তরে কোরবানির কোনো বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। এমন কোনো কষ্ট নাই, এহেন কোনো নির্যাতন নাই, নিপীড়ন নাই, যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকার হন নাই। জীবনের শুরুর সময় থেকে যিনি বিশ্ববাসীর নিকট আইয়ামে জাহেলিয়াতের ওই কঠিন পরিস্থিতির মধ্যেও আল আমিন হিসাবে উপাধিতে ভূষিত হয়েছিলেন। আইয়ামে জাহেলিয়াতের ওই বিভীষিকাময় পরিস্থিতিতেও, যেখানে ভাই ভাইকে বিশ্বাস করতো না, সন্তান ছেলেকে বিশ্বাস করতো না, সন্তান পিতাকে বিশ্বাস করতো না, পিতা সন্তানকে বিশ্বাস করতো না, কেউ কাউকে বিশ্বাস করতো না, কারো প্রতি বিশ্বাসের কোনো সিস্টেমই ছিল না। এমন এক পরিস্থিতিতে সবাই মিলে যেখানে পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন হিসাবে ভূষিত করেন, বোঝা গেল তিনি তৎকালীন সময়ের মানুষের কাছে কতটা প্রিয় এবং জনপ্রিয় ছিলেন, কতটা বিশ্বস্ত ছিলেন। তিনি যখন ইসলামের দাওয়াত দিলেন, তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন, সেই বিশ্বাসী লোকেই মানুষের জুলুম অত্যাচারের লক্ষ্যবস্তুতে পরিণত হল। যারা তাকে আল আমিন বলে ডাকত, তারাই তাকে 3 বছর বন্দি করে রাখল শিহাবে আবি তালেবের মধ্যে। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য কোরবানি দিয়েছেন, ত্যাগ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পার্থিব জীবনে শুধু লক্ষ্য উদ্দেশ্য ছিল যে এই দিনকে কিভাবে মানুষের কর্ণকুহর পর্যন্ত, মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছানো যায়, মানুষের জীবনে এটার বাস্তব অনুশীলনে নিয়ে আসা যায়। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে কিছু পেরেশানি, অস্থিরতা আসছে। এর মধ্যে অন্যতম একটা অস্থিরতা, পেরেশানির বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ইন্তেকাল নবীজির জীবনে বেশি পরিমাণে একটা কষ্টের কারণ হয়ে দাঁড়াইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানরা ইন্তেকাল করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের মধ্যে ব্যথা লাগছে, যার কারণে ফলাফল হিসাবে আল্লাহ তাআলা সান্ত্বনা স্বরূপ সূরা কাউসার আল্লাহ তাআলা দান করছে। আয়াত নাজিল করেছেন, ইন্না আতাইনাকা আল কাউসার, যে হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম। হাউজে কাউসার হিসেবে যেটাকে আমরা চিনি, এই হাউজে কাউসারের বর্ণনা দেওয়ার জন্য আলাদা সময়ের প্রয়োজন। শুধু এতটুকু বলি, হাসরের কঠিন পরিস্থিতিতে যখন মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাবে, যার যেই পরিমাণ গুনাহ তার সেই পরিমাণ ঘামের মধ্যে হাবুডুবু খেতে হবে। কারো ঘাম থাকবে হাঁটু পর্যন্ত, কারো থাকবে বুক পর্যন্ত, কারো থাকবে কাঁধ পর্যন্ত, কারো থাকবে গলা পর্যন্ত, কেউ পুরা ডুবে থাকবে। এই ঘামটা হবে আমার আপনার অস্থিরতা, পেরেশানির থেকে, নিজের শরীর থেকে বের হওয়া ঘাম। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসছে, সব মানুষ এক মাঠে উপস্থিত। সূর্যকে বলা হয়েছে পুরা তাপ ছেড়ে দাও, নিচের জমিনকে বানিয়ে দেওয়া হয়েছে তামার। কঠিন পরিস্থিতির মধ্যে এতগুলা মানুষের থেকে ঘাম বের হয়, সেই ঘামের মধ্যে আমরা হাবুডুবু খাবো, গুনাহগাররা হাবুডুবু খাবে। সেই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যা যেটা হবে, সব মানুষের এক চাহিদা যেটা হবে, সেটা হলো এক ফোঁটা শীতল পানি, ঠান্ডা পানি। কোরআনের মধ্যে আছে, সেদিকে আলোচনার সুযোগ নাই। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে থাকবে, আল্লাহ এক ফোঁটা পানি দেন, একটু ঠান্ডা পানি দেন। আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থা তখন এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই পানি তো দিবেনই না, উল্টা তারা বাধ্য হইয়া সেই ঘাম, পুজ, ময়লা, আবর্জনা এগুলা খাবে। ওই কঠিন পরিস্থিতিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই কেবল এমন একটা পানি থাকবে, যেই পানিটা যদি কেউ একবার খায়, লা ইয়াজমাউ বাদাহু আবাদা, আর তার কখনোই কোনো তৃষ্ণা লাগবে না, পানির পিপাসা লাগবে না। সেটা হলো হাউজে কাউসারের পানি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আতাইনাকা আল কাউসার, নবী এত কষ্ট, দুঃখ, দুর্দশা আপনাকে কিন্তু আমি হাউজে কাউসার দান করলাম। আর কোনো নবীকে এই পাওয়ার দেওয়া হয় নাই, এই সুবিধা দেওয়া হয় নাই, এত বড় সম্মানের পাত্র ওই দিন বানানো হয় নাই। শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানানো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে দেখে দেখে, যার সাথে যত গভীর সম্পর্ক, হাউজে কাউসারের পানি তাকে দান করবেন। পানি খেলে এরপরে আর কোনো কষ্ট তার ওইখানে আর হবে না। এই সূরার মধ্যে এই একটা সুসংবাদ আল্লাহ নবীকে দিলেন, কাউসার দান করলেন। 2 নাম্বার একটা আদেশ আল্লাহ নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা করলেন, ফাসল্লি লি রব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন। নামাজ ফরজ হওয়ার বিধান আরও অনেক আয়াতের মধ্যে আছে। এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বললেন, ফাসল্লি লি রব্বিকা, আপনি আপনার প্রভুর জন্য, রবের জন্য আপনি নামাজ কায়েম করেন, নামাজ পড়েন, নিজে পড়বেন, সমাজ এটাকে পড়ার জন্য ব্যবস্থাপনা করবেন, নিজে পড়বেন, নিজের অধীনস্থদের মধ্যে নামাজের প্রশিক্ষণ দিবেন, নামাজ পড়ার সুযোগ করে দিবেন, নামাজ পড়ার জন্য তাদেরকে বাধ্য করবেন। ইসলামের জন্য কত বিধিবিধান, হুকুম আহকাম আমরা জানি, কত আছে জানার বাইরে।
কোনো বিধিবিধানের জন্য পালনের জন্য সরাসরি শাস্তির কথা কোরআন হাদিসের মধ্যে তেমন একটা উল্লেখ নাই। কেবলমাত্র নামাজের জন্য আছে। সন্তানের বয়স যখন 7 বছর হয় বিছানা আলাদা করে দাও। সন্তানের বয়স যখন 10 বছর হয় ফাজরিবুহু জরবান, তাকে হালকা শাস্তি প্রয়োগ করো। নামাজ কেন পড়বে না? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দ্বিতীয় পুরস্কার দান করলেন নামাজ। যদিও নামাজ দান করছেন আল্লাহ নবীকে মিরাজের রজনীতে আল্লাহর কাছে ডেকে নিয়ে। 3 নাম্বার পুরস্কার আল্লাহ নবীকে দান করলেন অনহার, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বললেন ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার। মূলত আয়াতের সাবলীলতার এভাবে ফাসল্লি ওয়ানহার লি রব্বিকা, আপনি নামাজ পড়েন এবং আপনি নামাজের সাথে সাথে যখন কোরবানি আসবে আপনি কোরবানিও করবেন আপনার রবের জন্য। এই 2টা বিধান এই আয়াতের মধ্যে সূরার মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে পুরস্কার হিসাবে দান করলেন। কোরবানি চলে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যে 10 বছর ছিলেন 1 বছরও নবীজি কোরবানি বাদ দেননি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকেও কোরবানি করার ব্যাপারে উৎসাহিত করতেন। এমনকি নবীজি বলতেন যার সামর্থ্যে কোরবানি ওয়াজিব। গত জুমায় আমি বলেছিলাম 10ই জিলহজ থেকে নিয়ে 12ই জিলহজ এই 3 দিনের মধ্যে কারো মালিকানায় যদি 1,78,500 টাকার মতো থাকে, সেটা ব্যবসায়িক সম্পদ হতে পারে, ক্যাশ টাকা থাকতে পারে, স্বর্ণ রূপা যা মিলাই হোক, বিক্রি করলে বা 1,78,500 টাকার উপকার ভোগ করতে পারে, এরকম কোনো সম্পদ যদি কারো কাছে থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। এমন ব্যক্তি যদি কোরবানি না আদায় করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ওয়াজাদা লাহু সাআতান ফালাম ইউযাহি, আল্লাহ তাআলা কাউকে সুযোগ করে দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন কোরবানি দেওয়ার, কিন্তু সে টাকা খরচ হয়ে যাবে বিদায় কোরবানি করলো না, যে কোনো কারণে কোরবানির সে অংশগ্রহণ করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, পরকালীন শাস্তি কি হবে না হবে সেটা তো পরে আল্লাহ তাআলা দিবেন। নবীজি বলছেন দুনিয়াতে তার জন্য ঘোষণা হলো ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়ার জন্য না আসে। নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য এই কোরবানির সামনে সমাগত আমরা যারা কোরবানি দিব তাদের জন্য বিধিবিধান আছে, যারা কোরবানি সামর্থ্য আছে দিব না তাদের জন্য এই হাদিস, আর যাদের সামর্থ্য নাই কোরবানি দিতে পারবো না তাদের জন্য বিধিবিধান আছে। কোরবানি ইসলামের একেবারে শুরুর দিক থেকেই পৃথিবীতে আগমন করা একটা বিধান। হযরতে আদম আলাইহিস সালামের সন্তানদের থেকেই এই কোরবানির সিস্টেম পৃথিবীতে চালু। সব নবীদের আমলেই কোরবানির সিস্টেম ছিল, কিন্তু পালনের পদ্ধতি হিসাবে ভিন্ন ভিন্ন ছিল। আমাদের সমাজ এরকম আমরা পশু কোরবানি করি, অনেক সময় এরকম ছিল যে কোনো বস্তু মাঠের মধ্যে জমা করত, যারটা কবুল হইতো তারটা আগুনে পোড়ায় নিয়ে যেত। বিভিন্ন পদ্ধতি ছিল। আমরা যেই পদ্ধতি পালন করি এই পদ্ধতিটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে প্রাপ্ত। এজন্য এই কোরবানিকে সুন্নাত ইব্রাহিমও বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা জানেন আল্লাহ তাআলার অনেক বেশি পরিমাণ প্রিয় খলিল বন্ধু হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত একজন নবী ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো বৃদ্ধ বয়স পর্যন্ত কোনো সন্তান ছিল না। কিতাবের মধ্যে লেখে 90 বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না, শুধু দোয়া করেই গেছে, কান্নাকাটি করেই গেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে আপনি নেক সন্তান দান করেন, নেক সন্তান দান করেন, শুধু দোয়া করেই গেছে, দোয়া করেই গেছে। 90 বছর বয়সে একজন মানুষের সন্তান পাওয়ার আশা বাড়ে না কমে, কমে যায়, 0%-এ চলে যায়। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করা থামান নাই। দোয়ার উপর অটলতা এবং এক অস্থিরতা, আল্লাহ তাআলা তাকে 90 বছর বয়সে এই দোয়াটা কবুল করে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করছেন। সুবহানাল্লাহ।
90 বছর পর্যন্ত সন্তান না দেওয়া এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা। 90 বছরের সন্তান দিলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাব আলী আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাকে এই বৃদ্ধ বয়সেও আমার সন্তান দান করছেন, ইসমাইলকে দান করছেন। পরবর্তীতে আর এক সন্তান হয়েছে ইসহাক, তাকেও দান করছেন। এটা শুকরিয়া আদায় করলেন আল্লাহর নবী। এরপরে দ্বিতীয় পরীক্ষা চলে আসলো। হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপর আদেশ আসলো যে ইসমাইল এবং তার মা হাজেরা আলাইহিস সালাম তাদের দুইজনকে শাম দেশ থেকে সুদূর মক্কায়, জনমানবহীন এলাকা, মরুভূমির দেশ, পাহাড় আর পর্বতের দেশ, কোনো মানুষ সেখানে বসবাস করে না, এমন জায়গায় রেখে আসার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় পরীক্ষায়ও কোনো চিন্তা করলেন না। আল্লাহ থেকে আদেশ আসছে, আর কোনো ভাবনা নাই, সোজা গিয়ে দুজনকে রেখে আসছে। আমরা শুধু বলতে পারি এটা, আমাদের জীবনে যদি কখনো এরকম পরিস্থিতির শিকার হয়, সেই লোকটা বুঝে যে এই ধরনের পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়াটা কতটা কষ্টের। তো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে আসলেন, রেখে আসার পরে কয়েক বছর যাওয়ার পরে হজরত ইসমাইল আলাইহিস সালাম যখন একটু হাঁটাচলা শুরু করলেন, যখন 7-8 বছর 6-7 বছর বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে মহা এক পরীক্ষার আদিষ্ঠিত হলেন। যদিও সেটা স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন, কিন্তু নবীদের স্বপ্ন এটাও বাস্তবিক ওহির মতোই। উনি বুঝে ফেললেন ওনার সন্তানের জন্য দ্বিতীয় পরীক্ষা, ওনার জন্য আর একটা পরীক্ষা সামনেই উপস্থিত হয়েছে। আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা। হে আমার কলিজার টুকরা সন্তান, বৃদ্ধ বয়সে পাওয়া, এত দোয়া কান্নাকাটি করার পরের পাওয়া, দীর্ঘদিন দূরে রাখা এক সন্তানকে আল্লাহ তাআলা বলতেছেন, তুমি তোমার সন্তানকে কোরবানি করো। স্বপ্নের মধ্যে উনি দেখেন, ইন্নী আযবাহুকা, আমি তোমাকে কোরবানি করতেছি, ফাংজুর মাজা তারা। যেহেতু কোরবানি করার বিষয়টা শুধু আমার একার না, আমি চাইলেই করতে পারবো না, তোমারও এখানেই সম্মতি দরকার, তোমাকে কোরবানি করব। এজন্য আমি তোমার সাথে পরামর্শ করতেছি, ফাংজুর মাজা তারা, তুমি এ ব্যাপারে কি মনে করো। নবী যিনি, তার সন্তানও ভবিষ্যতে নবী হবেন, তিনি বললেন, ইয়া বাতিফাল মা তুমার। হে আমার পিতা, আপনাকে আল্লাহ তাআলা যেই বিষয় আদেশ করছেন, দ্রুত আপনি সেটা বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। দুইটা কথা বললেন যে ভবিষ্যতে আল্লাহ যদি চাহে, আল্লাহর ইচ্ছায় আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। নিজের কোনো সিদ্ধান্ত নাই, নিজের কোনো ক্রেডিট নাই, আমাকে আপনি কোরবানি করে দেন, আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চায় আমি ধৈর্য ধরতে পারবো। যে আল্লাহ আমাকে কোরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন, ওই আল্লাহ যদি আমাকে ধৈর্য ধারণ করার নির্দেশ দেন, আপনার বিধান পালন করার ক্ষেত্রে আমি কোনো প্রতিবন্ধকতা তৈরি করব না, কোনো বাধা দিব না। সুবহানাল্লাহ। কি নিঃশর্ত আনুগত্য, কি নিঃশর্ত আনুগত্য আল্লাহর বিধানের সামনে। সুবহানাল্লাহ। হজরত ইব্রাহিম, সংক্ষেপে বলে ফেলতেছি, সময় কম। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কলিজার টুকরা সন্তানকে শোয়া কোরবানি করার জন্য প্রস্তুত, ছুরি চালাবেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার চলে আসছে, ফলাফল পুরস্কার চলে আসছে, প্রতিদান চলে আসছে ধৈর্য ধারণের। কোরআনের মধ্যে আছে, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। যখন উভয়ই একসাথে সমর্পণ করলো, আত্মসমর্পণ করলো, এবং কলিজার টুকরা সন্তানকে যখন উপর করে শোয়াইল, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসছে, কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, আপনি আপনার স্বপ্নটা সত্যায়ন করেছেন, বাস্তবে রূপ দান করেছেন, আমি আপনাকে প্রতিদান দান করব। শুধু তাই না, ভবিষ্যতেও কেউ যদি এভাবে ধৈর্য ধারণের পরীক্ষায় পাশ করে, তাদেরকেও আমি আমার প্রতিদান দান করব, পুরস্কার দান করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হজরতে
জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে একটা দুম্বা নিয়ে, একটা পশু নিয়ে আসমান থেকে পাঠাইলেন ছুরির নিচে রেডি করার জন্য। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরিটা রেডি করে সন্তানের গলার মধ্যে ছুরি চালাবেন, প্রস্তুতি সম্পূর্ণ কমপ্লিট, এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম যখন পশু নিয়ে চলে আসছেন, আসমান থেকে দেখতেছেন যে ছুরি তো মনে হয় এখনই চালাবেন, অথচ সন্তানের জবাই করার হুকুম হয় নাই, জবাই করা হবে ওই পশুটাকে। পশুটা নিয়ে আসতে দেরি হয়ে যায় কিনা, এজন্য হজরতে জিব্রাইল আলাইহিস সালাম আসমান থেকেই ঘোষণা দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম শুনলেন, কে যেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলল। তাকায় দেখেন যে জিব্রাইল আলাইহিস সালাম আসছে। পশু কোরবানি করা হবে, সন্তান কোরবানি করা হবে না, এটা শোনার পরে খুশিতে উনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হযরত ইসমাইল আলাইহিস সালামকে ছেড়ে দিয়া পশুটা কোরবানি করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম নিজে বেঁচে যাওয়ার কারণে আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ আদায় করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তিনজনের এই কথোপকথন আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকবীরে তাশরিক হিসাবে এটা এই উম্মতের জন্য 5 দিন, আগামী 27 তারিখ থেকে শুরু করে 27 তারিখ ফজর থেকে 31 তারিখ আসর পর্যন্ত এই 5 দিন এই তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পরে, পুরুষ হোক মহিলা হোক যে যেখানেই থাকুক না কেন, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পুরুষরা উচ্চস্বরে, মহিলারা এতটুকু আওয়াজে পড়বে যে নিজে শুনতে পায়, এই পরিমাণ আওয়াজে এটা পড়া আবশ্যক করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 27 তারিখ, আগামী 27 তারিখ ফজর থেকে 31 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক আমরা পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যেটা আমার বলার ছিল সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পরিমাণ কবুল হয়েছে এই দুম্বা কোরবানি থেকে এই উম্মতের জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য সন্তান নয়, পশু কোরবানির এক আদেশ দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, পশু কোরবানি করো আর যাই করো না করো, এগুলা কিন্তু আমার কাছে মূল বিষয় না, ধর্তব্য না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের রক্ত, পশুর রক্ত, পশুর গোশত, পশুর অন্য কোনো আসবাব কিচ্ছু আমার কাছে আসবে না, আমার কাছে এগুলা কোনো কিছুই গ্রহণযোগ্য না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের তাকওয়া। কেন কোরবানি করতেছো? মানুষকে দেখানোর জন্য না আমি আল্লাহর জন্য? কেন করতেছো? আজকে পশু কোরবানির জায়গায় যদি সন্তানের বিষয় সামনে আসতো, নিজের ব্যাপারে কি প্রস্তুতি নিতা, মনের সেই অবস্থাটাই আমি আল্লাহর কাছে পৌঁছবে। তোমার এই রক্ত, মাংস, হাড্ডি এগুলা কিচ্ছু পৌঁছবে না। এজন্য কোরবানির 1 নম্বর শিক্ষা হলো আল্লাহ তাআলার জন্য করতে পারা। আল্লাহ তাআলার জন্য করলে কেবল এটা কবুল হবে, এর বাইরে কবুল হবে না। এজন্য আমরা যারা কোরবানি করব তারা মনে মনে পাকাপোক্তভাবে এই সিদ্ধান্ত নিব যে আমার এই কোরবানিটা যেন হালাল টাকায় হয় এবং এই কোরবানিটা যেন একমাত্র আল্লাহর জন্য হয়। যেই কোরবানিটা করব এই কোরবানিটা যেন একমাত্র আল্লাহর জন্য কবুল হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমাদের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন। রব্বুল আলামিন তার নবী এবং নবীদের উপর যেভাবে কোরবানির তাদের পক্ষ থেকে যেমনভাবে কবুল করেছিলেন, আমাদের উপর আল্লাহ তাআলা ওইভাবে কবুল করার মতো তৌফিক দান করেন। আমরা যেন আমলটা ওইভাবে একনিষ্ঠতার সাথে আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।